হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি কিন্তু চলে এসেছি আজ রাসমেলায়। হ্যাঁ, ভালো করে ভয়েসটা দিতে পারছি না, কেননা এখানে প্রচণ্ড ভিড়, আওয়াজে ভয়েসটা ঠিক আসছে না। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাড়িতে কিছু কাজ ছিল, কাজটুকু করে স্নান ধ্যান করে আমি বেরিয়ে পড়ি কোচবিহারের উদ্দেশ্যে। কেন যাচ্ছি না, রাসমেলা ঘোরার জন্য। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু দুদিন আগের করা, কারণ রাসমেলা থেকে আসার পর আমার শরীরটা একটু খারাপ করেছিল, সেই কারণেই এডিটিং করতে দুদিন দেরি হয়েছে, তাই ভিডিওটা পোস্ট করতেও দুদিন দেরি হলো। তো বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গিয়েছি কোচবিহারে আসার পর আমি চলে আসি মদনমোহন মন্দিরে। মন্দিরে ঢোকার পর প্রথমেই আমি যেটা করি সেটা হলো এই রাসচক্রটা ঘুরিয়ে নেই। এই রাসচক্রের ব্যাপারে এবার একটা আমি নতুন কথা জানতে পারলাম, যে বিগত বহু বছর ধরে নাকি এই রাসচক্রটা এক মুসলিম পরিবার বানায়, যেটা কিন্তু আমি জানতাম না। সত্যি শুনে খুবই ভালো লাগলো। সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সেই মুসলিম পরিবার মানে 1 মাস যাবৎ নিরামিষ খেয়ে এই রাসচক্রটি তৈরি করে, এবং সেটা নাকি 3 পুরুষ কি 4 পুরুষ ধরে চলেই আসতেছে। তো যাই হোক, তারপর রাজচক্রটি ঘুরিয়ে নেওয়ার পর আমি চলে আসি আর্ট গ্যালারিতে। আর্ট গ্যালারি অর্থাৎ এইখানে মানুষজন নিজের হাতের তৈরি ছবি বা কোনো শিল্পী বা কোনো কিছু নিজের হাতে তৈরি করে সেটা এখানে লোকজনের দেখান, লোকজন যাতে দেখতে পায় সেইভাবে প্রদর্শনীর মতো করে আর কি এখানে রাখা হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই রাসমেলার ইতিহাস সম্পর্কে। তো কোচবিহারের এই রাসমেলা কিন্তু প্রায় 200 বছরেরও বেশি পুরনো। কোচবিহারের 17তম রাজা মহারাজ হরেন্দ্র নারায়ণ 1812 সালে ভ্যাটাগুড়িতে রাস পূর্ণিমার দিন রাজপ্রাসাদে প্রবেশ করে। তখন থেকেই রাজপ্রাসাদে প্রবেশের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মহারাজ হরেন্দ্র নারায়ণ এই মেলাটি প্রথম চালু করেন ভ্যাটাগুড়িতে। তারপর কেটে যায় 100 বছর, সালটা তখন 1912। তখন ভ্যাটাগুড়ি থেকে এই মেলাটি স্থানান্তরিত করা হয় বর্তমানে প্যারেড গ্রাউন্ডে, অর্থাৎ রাসমেলার মাঠে। তখন থেকেই কোচবিহারের মদনমোহন মন্দিরে এই মেলাটি রাস পূর্ণিমার দিন শুরু হয়, যা চলতে থাকে প্রায় মাসখানেক। কিন্তু এবছর 2025 সালে এই মেলাটির মেয়াদ ছিল মাত্র 15 দিন। কোচবিহারের এই রাসমেলাটা কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বৃহত্তম এবং ঐতিহ্যবাহী একটি মেলা। তো এখন আমি চলে এসেছি ভগবানকে প্রণাম করতে, কিন্তু কি বলবো, এত পরিমাণে ভিড় যে আমি তো কাছে যেতেই পারলাম না, তাই দূর থেকেই প্রণাম করলাম। এরপর আমি মন্দির চত্বরটা ঘুরে ঘুরে সমস্তটা দেখে নিলাম। বর্তমানে স্ক্রিনে যে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরগুলো, এই ছোট ছোট ঘরগুলোতে কিন্তু পৌরাণিক কাহিনীর অর্থাৎ রামায়ণ কিংবা মহাভারত থেকে তুলে নেওয়া কিছু বিশেষ বিশেষ অংশ মূর্তির মাধ্যমে উপস্থাপন করেছেন। দেখতে খুবই ভালো লাগে। যেরকম এটা লেখা আছে দেখুন এখানে, কৃষ্ণ ও কালী। তো এরকম অসংখ্য ছোট ছোট ঘর রয়েছে যেখানে পৌরাণিক কাহিনীর আদলে তৈরি অসংখ্য মূর্তি রয়েছে, সেখানে থিমের মতন করে সাজিয়ে রাখা হয়েছে। যদি মেলাটিতে আসেন, আমি বলবো অবশ্যই পুরো মন্দিরটা ঘুরে দেখবেন। সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখে আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়ি। মন্দিরের সামনেই রয়েছে একটি দিঘি, আর সেই দিঘির জলের উপর তৈরি করেছে হাই স্প্রে ভাসমান জল ফোয়ারা। আর এর সৌন্দর্য রাত্রিকালীন সময়ে দ্বিগুণ হয়ে যায়, কারণ তখন এই জায়গাটা লাইটিং এর মাধ্যমে সুসজ্জিত হয়। তারপর আমি চলে আসি মেলার মাঠে। এখন আমি একটু মেলাটা ঘুরে দেখব। মেলাটিতে সব থেকে বেশি কেনাকাটা মানুষ করে শীত বস্ত্র। দেখি আমারও যদি কিছু পছন্দ হয়ে যায় তো অবশ্যই কিনবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন। একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন আপনি কখনো কোচবিহার রাসমেলাতে এসেছিলেন কিনা।